কথা চলছে সবচেয়ে বেশি ঠকবাজকে আচ্ছা আইয়া বরিশাল না বলি নোয়াখাল। আর নোয়াখালী তো ধরেন বুদ্ধিমান এলাকা, তোমার কি মনে হয় নোয়াখালী বেশি বাটপারি নাকি আমরা বরিশালেরা বেশি বাটপার? অবশ্যই স্যার, অবশ্যই বরিশালেরা বাটপার স্যার, একদম বাটপার। বরিশালেরা বাটপার না নোয়াখালীরা বরিশালেরা বাটপার। বরিশালে তো বাটপার হবেই, তার কারণ এই তুমি যেখানে যাবা সেখানে বরিশালে দেখবা। এই ঢাকা শহরে তুমি যেখানে অলিতে গলিতে যাবা দেখবা যে বরিশালেরা দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। বরিশালে তো ওই যে কি বলে খেতার গাড়ি, এরা যে আর তোমার নোয়াখালী তো তোমার নোয়াখালী মনে আছে ওয়াশিংটন ডিসি। নোয়াখালীর মধ্যে এত সুন্দর একটা পৃথিবী। বরিশালে লঞ্চে উঠছো না, এই যে বরিশালের লঞ্চ এতে উঠলে এই পরানটা জুড়া যাইব তোমার। চলে তোমাদের নোয়াখালী যাইতে যাইতে এই 6-7 ঘন্টা বাসে যাওয়া লাগে, আর তারপর যদি এসিতে না চলো তা কষ্টে বাসি না। স্যার নোয়াখালীর মধ্যে যে কি আছে আপনি জানেন না। নদী পথে যাতায়াত, কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর বাতাস, আর বরিশালের মানুষ কত সুন্দর করে কথা কয়। বরিশালের মানুষ কত সুন্দর কথা বাটপারে ভরা। বাটপারে আরো বেশি তো নোয়াখালী, বাটপারি বেশি পারে হচ্ছে আমাদের বরিশালের লোক আরো বেশি বাটপার, কিন্তু নোয়াখালীরা নিজেরাই ভয় যে আমরা নোয়াখালীরা চাঁদের দেশেও থাকি, চাঁদের দেশে যদি তুমি যাও তাও নোয়াখালী দেখতে পারবা। তাই সৌন্দর্যের দিক থেকে কিন্তু তোমার বরিশাল সবচেয়ে বেশি সুন্দর। না স্যার, এটা আমি মানতে পারলাম না। পৃথিবীর মধ্যে যদি কোনো সুন্দরতম জায়গা থাকে সেটা হচ্ছে নোয়াখালী। কেমন 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 করে তোমার মনে হচ্ছে যে নোয়াখালী সবচেয়ে সুন্দর? তুমি তো তাহলে সিলেট সিটাগাং গেলাই না, এমনভাবে বলছো যে নোয়াখালী তোমার হচ্ছে একেবারে তোমার ইয়ে হয়ে গেছে, তোমার হচ্ছে তোমার সাথে তোমার আমেরিকার থেকেও সুন্দর, অবশ্যই কেরালার বরফের থেকেও তোমার নোয়াখালী সুন্দর। এটা কোনো কথা হলো? এটাই কথা স্যার। তুমি তাহলে অরণ্য ডিস্ট্রিক্টে যাওয়াই নাই। আমি গেছি স্যার। বরিশালের একটা লঞ্চে উঠলে পরে বরান্ডা শর্ট করে, কি তোমাদের নোয়াখালীতে কিছুই না, খালি আর খালি তোমাদের নোয়াখালী কিছু না, একদম শুধু আছে বিজনেস আর টেকা, টেকা ছাড়া তোমার নোয়াখালীতে আর কি পাওয়া যায়? পৃথিবী চলে না। টাকা আছে, সে বরিশালেও আছে, বরিশালে আমারও বরিশালেও টাকা আছে। এই বরিশালে আমাদের যে এন্দার হাট এখানে তোমার গেলে তোমার সিঙ্গাপুর মনে হইবে, সিঙ্গাপুর আসলা তুমি। তোমাদের নোয়াখালীতে কি বাস লঞ্চ সব চলে? নোয়াখালীতে আমি একবার লঞ্চে চলতে গেলাম তো লঞ্চে ফিরে গেলাম না, লঞ্চ নাই। তাই তোমাদের এক পথ, ট্রেনের লাইনও নাই, শুধু লঞ্চ পথে চলে। আর আমাদের বরিশালে যদি এবার ট্রেন লাইনটা করে দেয় তাহলে তোমার কি 3 লাইন হয়ে যাবে। তোমার 1 লাইন পানির লাইন, আর একটা আছে তোমার আছে রাস্তার পথ, আরেকটা যে তোমার আসবে আছে তোমার ট্রেন লাইন, আর ট্রেন লাইন তো আছেই। তার মানে বরিশাল কিন্তু এগিয়ে থাকলো নাকি? এগিয়ে থাকলো স্যার। আপনারা এই যুক্তিতে আসতেছেন, কিন্তু আপনারা যে টাকা ইনকাম করেন এই টাকা আপনারা বাটপাড়ি করেন, ঢাকা শহরে আসে এই শেষকামি করেন, এই কইরা আপনারা এই টাকা ইনকাম করেন। তারপরে বরিশালের একটা ঐতিহ্য আছে, কাঠের ঘর বাড়ি কিন্তু নোয়াখালীতে পাবা না, নোয়াখালীতে কিন্তু পাবা না। এত সুন্দর কাঠ কারুকার্য করে সুন্দর করে দোতলা বিল্ডিং করে, এর দেখলে তোমার মনে হবে যে পিরামিড বানিয়েছে, কাঠের পিরামিড, এত সুন্দর লাগে। তো তোমার বরিশালে এইরকম তোমার নোয়াখালীতে এরকম জিনিস আছে, শুধু আছে তোমার বিল্ডিং আর বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, একটা 10 তলা 5 তলা 15 তলা বিল্ডিং দেই। নোয়াখালী আর বরিশালের মধ্যে আপনি তফাৎ ওইভাবে করলে আপনি কইতে পারবেন না স্যার, আপনি ঠকবেন স্যার। কারণটা কি? তোমার চালাক একজন না, আমরা ঠকে যাচ্ছি তাই বলে বরিশালে তুমি মনে করো না যে একেবারে ঠকে আমি একবার মানে একেবারে লস খাওয়া যাবো, তা না। কিন্তু আমাদের বরিশাল তুমি যে পৃথিবীর যে রাষ্ট্রে যাও বরিশালে পাইবা। হ্যাঁ, তোমাদের নোয়াখালীও যেমন আছে, পাশাপাশি বরিশালেও আছে। তার ঘটনা আছে, তোমাকে বুঝতে হবে যে বরিশাল যদি 50 হয় তাহলে নোয়াখালীও কিন্তু 50।
ফলে তুমি যদি 50 হও তাহলে কিন্তু বরিশাল আমিও কিন্তু তোমার হচ্ছে 50। না। সুতরাং আমরা কিন্তু এই কথা দিয়ে আমরা এখানে কথাবার্তা শেষ করতে পারি নাকি? না, শেষ আমরা করতে পারি না। তুমি কি নিজেকে 60% হ্যাঁ, মনে করছো? অবশ্যই, অবশ্যই। না এরকম করে বললে হবে না। চাই। তুমিও 50 আমিও 50। আমাদের এই টক শো চলতে থাকবে কন্টিনিউ। ঠিক আছে, পরে তাহলে আমরা হচ্ছে হ্যান্ডশেক করে দেবো যদি 50-50 হয়।